আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে সব দলে নির্বাচন চাই, কিন্তু বিএনপি চাইলে সমস্যা। কেন? সব দল নির্বাচন চাইলে কোনো সমস্যা নাই, অথচ বিএনপি চাইলে সমস্যা। এটা কেন? হ্যাঁ, এনসিপি কে এর জবাব দিতে হবে। আপনারা কি চান? আপনারা নির্বাচন চান না নির্বাচন চান না? আপনারা ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন চান, সংসদ নির্বাচন কেন চান না, এটা আপনারা ক্লিয়ার করেন। বুঝছেন? ওই ঢাকায় বসে থেকে ওই ভাব দেখালে হবে না, ঠিক আছে? প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে ওয়ার্ডে ওয়ার্ডে যান, পাড়ায় মহল্লা যান, দল গঠন করেন, তারপরে নির্বাচন করবেন। অত সহজ না, নির্বাচন অতটা সহজ না, ঠিক আছে? ঢাকায় বসে ওই হুট করে একটা দল গঠন করে ফেললাম, আর আমরা নির্বাচন করে দেশ খবর নির্বাচন করে আমরা জয়লাভ করে দেশ পরিচালনা করব, সরকার গঠন করব, ওটা এটা ভাবা আর ওই কি বলে ওই শিলাখাতায় শুয়ে ওই আকাশ চাপ ধরা একই কথা। আপনি দেখেন এখানে বলছে এই ডিপার্টি বলছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে, আর গণতন্ত্র মঞ্চ বলছে সংস্কার ও কে সংস্কার করে মানে অল্প কিছু সংস্কার করে নির্বাচন রোডম্যাপ দিতে হবে। ঠিক আছে, গণতন্ত্র মঞ্চ বলছে। আর আজকে তারিখ বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। তাহলে সব দল বললে, জামাত ইসলাম বলতে সব দলই বলছে, সব দলই যেহেতু নির্বাচনের কথা বলছে, সমস্যা নাই। বিএনপি নির্বাচনের কথা বললেন, যারা নির্বাচন চায় না, যারা ফ্যাসিস্টের দোসর, যারা এই 15 বছর নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, তারাই এই নির্বাচন চায় না, নির্বাচন দিতে চায় না, নির্বাচন দিতে ভয় পায়। কেন ভয় পায়? শেখ হাসিনা তো ভয় পেত, আমলিগি তো ভয় পেত, নির্বাচন সুষ্ঠু নির্বাচন দিলে দেখবে 100% জয়লাভ করবে। তো এখনো মনে এই এনসিপির নেতারা বা যারা কিছু সমন্বয় আছে, উপদেষ্টা আছে, এরা মনে করে যে নির্বাচন দিলেই বিএনপি আমাদের হাতে জিতে যাবে। আরে ভাই, বিএনপি যদি যেতে আপনাদের সমস্যাটা কোথায় বলেন? বিএনপি যদি যেতে আপনাদের সমস্যা কোথায়? জনগণ যদি বিএনপিকে ভোটে নির্বাচিত করে সংসদে পাঠায়, সরকার গঠন করতে সাহায্য করে, তাহলে আপনাদের তো কোনো সমস্যা নাই। খুবই সমস্যা। ধন্যবাদ। আবার